ভাই এলো অনেক কেজি গরুর গোস। ওই বেটা ওই দোকানটা সাফ কর, দোকানটা ময়লা রয়েছে, দোকানটা সুন্দর মতো পরিষ্কার কর। ভাই গরুর গোস্তের কেজি কত? আরে ভাই আপনি তো রেগুলার কাস্টমার, আপনার কাছে কি আর বেশি রাহুম? সব দোকানে 750 টাকা কইরা, আমার দোকানে 700 টাকা করে গরুর গোস। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে তো আমার মায়ের মৃত্যুবার্ষিকী, কি আপনি আমার 20 কেজি গরুর গোস্ত দেন। ভাই আমার তো দেখে মনে হয় না আপনার দোকানে 20 কেজি গরুর গোস্ত আছে। আপনি কি আমার 20 কেজি গরুর গোস্ত দিতে পারবেন? আরে ভাই আপনি চিন্তা করেন না, আমার দোকানে যে গরু গোস আছে মিনিমাম 18 থেকে 19 কেজি গোস হইব। তারপরে যদি শর্ট পড়ে আমার পাশের বাজারে একটা দোকান আছে, ওই দোকান থেকে আপনার গরু গোস আইনা দিমুনে। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আপনি আমার 20 কেজি গরুর গোস্ত দেন, যেন মানুষ মন ভরে খাইতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিতেছি, আপনি চিন্তা করেন না। ভাই আমার 100 টাকার গরুর গোশ দেন না। আমার মায় না আমার কাছ থেকে কোনো সময় কোনো কিছু খাওয়ার আবদার করে নাই। আজকে আমার মায় আমার কাছ থেকে গরুর গোশ খাওয়ার আবদার করছে। এই বেটা বাটপারি শুরু করছস? তোর 100 টাকার গরুর গোস্ত দিব মানে? আরে বেটা 1 কেজি গরুর গোস্ত প্রায় 750 টাকা, তোর 100 টাকার গরুর গোস্ত কেমনে দিব? ভাই আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি 2-3 কেজি গরুর গোশ কিনতাম। এই 100 টাকা নিয়ে এই বাজারে গরুর গোশ কিনতে আইতাম না ভাই। এসব ফাপড় বাদ দে, তখন মতো বাট পারগো আমার চেনা আছে, আত্মাও তো ঠিকই আছে, কাজ কাম করে খাইতে পারস না? আরে ভাই আপনি ওর কেমন করতেছেন কিল্লিগা? ও তো মানুষ, ওর তো অধিকার আছে, ওর তো গরু গোস খাইতে মন চায়, ওর কেমন করলে হইব? বুঝলাম না, আমি হ্যাঁ ভালো চাই, উল্টা হ্যাঁ আমার লগে ঝগড়া করতেছে। হের লেগে মাইশের ভালো চাইতে নাই। আরে ভাই আপনি থামেন মিয়া, বেশি কথা কইতেছেন। ভাই তুমি কও। ভাই আমি কাজ কাম ঠিকই করি, আমি কাজ কাম করে দৈনিক 150 টাকা পাই। আমি ওই 150 টাকাটা ঘরে বাজার করুম কেমনে, আর মায়ের গরুর গোশ কিনা খাওয়ামু কেমনে কোন ভাই? ছোট ভাই আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তুমি চিন্তা করো না, আমারও মা নাই। আমি তোমারে 1 কেজি গরু গোস দিতেছি, তুমি বাসায় গিয়া তোমার মায়ের পাক করে খাওয়াও, ঠিক আছে? আরেকটা কথা, আমার দোকানে কর্মচারীও লাগবো, তোমার বাইরে কাজ করতে হইব না। তুমি কালকে থেকে আমার দোকানে কাজ করবা, আমি তোমার দৈনিক 500 করে হাজিরা দিমুনে, আর সপ্তাহে একদিন তোমার 1 কেজি করে গরু গোস দিমুনে, তুমি আমার দোকানে কাজ কইরো। কি কইতাছেন ভাই? সত্যি আপনার দোকানে আমার কাজ দিবেন? হ ভাই আমি আপনার দোকানে কাজটা করুম। ভাই আপনি আমার মার জন্য গরুর গোশ দিছেন না, আমার মায়ের শুনলে অনেক খুশি হইব ভাই। আপনার জন্য অনেক দোয়া করব, আপনি জীবনে অনেক বড় হইতে পারবেন ভাই। আচ্ছা ঠিক আছে ছোট ভাই, তুমি আমার জন্য দোয়া কইরো। তুমি যে তোমার মায়ের কতটা ভালোবাসো এই বিষয়টা দেখা আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি কোনো চিন্তা করো না। আর ভাই শোনেন, মানুষরে এত ছোট করে দেখবেন না, ঠিক আছে? পোলাতে 100 টাকা আছে দেখে বলে 100 টাকার গরু গোস কিনতে আইছে। অর্থে যদি বেশি টাকা থাকতো তাহলে বেশি টাকা দিয়ে গরু গোস কিনতো, ও 100 টাকা দিয়ে গরু গোস কিনতে আইতো না। ভাই এই দুনিয়ায় আপনার মতো ভালো মানুষ আছে দেখা আঙ্গ মতো গরিবরা অনেক ভালো আছে ভাই। আর ভাই আপনি চিন্তা করেন না, আপনার মার মৃত্যুবার্ষিকী তো আমার পাশের দোকান থেকে আপনার গরু গোস এনে দিতেছি, যদি শর্ট পড়ে আর হারে তেল 1 কেজি গরু গোস দিয়ে দেই। আর এই যে ভাই তোমার জন্য 1 কেজি গরুর গোস, এটা আমি বাসায় নিয়ে যেতাম, তোমারে দিয়ে দিলাম, তুমি তোমার মায়ের পাক করে খাও, যাও। আচ্ছা ভাই আমি গেলাম। এই ভিডিওটা বানানোর জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন, তাহলে আমরা পরবর্তীতে এরকম ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাবো।